হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তা আমাদের লাইফে কিন্তু যে কোনো মুহূর্তে যে কারোরই টাকার প্রয়োজন পড়তে পারে। বিশেষ করে যাদের এমার্জেন্সি ফান্ড নেই তাদের ক্ষেত্রে এই ধরনের টাকার প্রয়োজন পড়লে কিন্তু অনেক অসুবিধাই হয়ে যায়। তারপরেও আমাদের যদি একটা এফডি থাকে, সেই এফডি থেকে আমরা কিন্তু লোন নিয়ে আমাদের টাকার প্রয়োজনটা সেই মুহূর্তের জন্য মেটাতে পারি। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, আমার কাছে যদি কোনো এফডি থাকে তাহলে সেই এফডিটা আমি ভাঙিয়েও তো আমার টাকা তুলতে পারি, আর আমি চাইলে আমার এফডি থেকে আমি কোনো লোনও নিতে পারি। এখন আমার ক্ষেত্রে কোনটা করলে সুবিধা হবে আর কোনটা করলে অসুবিধা হবে, এখন এফডি থেকে লোন নিলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে সেটা নিয়ে কিন্তু আমরা একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, এছাড়া ডেসক্রিপশানেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। এবার চলে আসি আমাদের এক্সেলে এবং দেখে নিই আমাদের ক্ষেত্রে আমাদের লোন নেওয়া কি ভালো হবে নাকি এফডিটি ভাঙিয়ে নেওয়া সুবিধাজনক হবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে বলে নিই যে এক এক জনের যেহেতু এক একটা ব্যাংকে এফডি করা রয়েছে এবং এক একজনের অ্যামাউন্ট এক এক রকম, এক একজনের টেনিওর এক এক রকম। এছাড়াও দেখা যাবে যে আপনার যদি 5 বছরের টেনিওর আছে, কারো ক্ষেত্রে 1 বছর অলরেডি এফডির হয়ে গেছে, কারো কাছে 4 বছরের অলরেডি এফডি হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ক্যালকুলেশন অ্যাপ্লিকেবল হবে। এর জন্য আমি যে ক্যালকুলেশন শিটটা বানিয়েছি সেই শিটটা কিন্তু ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো। আপনারা ওখানে ক্লিক করে আপনি ওই ক্যালকুলেটর ডাউনলোড করতে পারেন ফ্রি অফ কস্ট। ওখানে শুধু আপনার এফডির অ্যামাউন্ট, আপনার রেট অফ ইন্টারেস্ট, আপনার 10 ইয়ার, এছাড়া আপনার কতটা রিমেনিং 10 ইয়ার আছে, এছাড়া নতুন কোনো এফডি আপনি করছেন কিনা, কত টাকা লোন নিচ্ছেন ইত্যাদি বিষয়ে যদি আপনি ওখানে ভরেন তাহলে কিন্তু আপনার ক্যালকুলেশন নিজে থেকে হয়ে চলে আসবে আপনার কাছে এবং আপনি নিজেও কিন্তু জাজ করতে পারবেন আপনার এফডি ভাঙিয়ে নেওয়া সুবিধা হবে নাকি এফডি থেকে লোন নেওয়া সুবিধা হবে। তাহলে চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই আমাদের ক্যালকুলেশন কিরকম ভাবে হচ্ছে। তা আমাদের ক্যালকুলেটরের ওপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোন এগেনস্ট এফডি আর প্রিম্যাচিওর এফডি বলে লেখা রয়েছে। তা এই বাঁদিকের যে কলামটি রয়েছে, এই বাঁদিকের কলামে কিন্তু আমাদের যে এফডি আছে সেই এফডিটি যদি আমরা প্রিম্যাচিওর করে নিই তাহলে আমাদের কত লোকসান হতে পারে, এবং ডান দিকে যে কলামটি রয়েছে সেটা কিন্তু বোঝাচ্ছে আমরা যদি এফডি থেকে কোনো লোন নিই সেক্ষেত্রে আমাদের কত লোকসান হতে পারে। এখন যেটির ক্ষেত্রে আমাদের লোকসানের পরিমাণ কম হবে সেটি অবশ্যই আমাদের করতে হবে। তা আমরা ধরে নিলাম যে আমাদের 10 লাখ টাকার এফডি আছে, কারো ক্ষেত্রে 10,000 থাকতে পারে, কারো ক্ষেত্রে 25,000 থাকতে পারে, কারো 50, কারো 50 লাখও থাকতে পারে। আমরা এক্সাম্পলের জন্য আমরা এখানে 10 লাখ টাকা ধরে নিলাম। এবার যে আমরা এফডিটি করেছি সেই এফডিটি ধরে নিলাম যে টেনিওর আছে 5 বছর, 5 বছরের জন্য আমাদের এফডিটি করা হয়েছে। এইবার 2 বছর যাওয়ার পর আমাদের মনে হয়েছে যে আমাদের একটি লোন প্রয়োজন আছে। এর জন্য আমাদের যে রিমেনিং টেনিওর আছে সেটা কিন্তু 3 বছর, অর্থাৎ আমাদের 5 বছরের লোন ছিল, সেখান থেকে 2 বছর অলরেডি কেটে গেছে। কেটে যাওয়ার পর 3 বছর আমাদের হাতে পড়ে রয়েছে সেই এফডিটির। তা আমরা রিমেনিং টেনিওরে 3 বছর লিখে দিলাম। এবার সেই এফডির রেট অফ ইন্টারেস্ট কত আছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। স্মল ফিনান্স ব্যাংকে একটু বেশি হতে পারে, যদি আমরা এসবিআইতে যাই একটু কম হতে পারে। যাই হোক, এখন অ্যাভারেজলি মোটামুটি 6.5-7% আছে। আমি এখানে 7% উদাহরণ হিসাবে ধরে নিলাম। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি অবশ্যই ধরে নেবেন। এইবার আপনি যখন এফডিটি ভাঙাতে যাবেন ব্যাংকে, ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে একটা পেনাল্টি নেবে। হতে পারে সেটা 0.50%, হতে পারে 1%, কোনো কোনো ক্ষেত্রে 2%ও নিয়ে নেয়। আমরা মাঝামাঝি একটা কিছু ধরে নিচ্ছি, এখানে আমরা 1% ধরে নিচ্ছি। এবার 1% ধরে নেওয়ার পর আমাদের কিন্তু টোটাল লস বেরোলো 2,20,000 টাকা। এখন আমরা এই 2,20,000 টাকাটা পেলাম কি করে? 2,20,000 পেলাম যে 3 বছর আমাদের রিমেনিং পিরিয়ড আছে, সেই 3 বছরের যদি আমাদের রেট অফ ইন্টারেস্ট 7% হারে হয় তাহলে এক বছরে আমাদের 70,000 টাকা করে ইন্টারেস্ট লোকসান হচ্ছে। 3 বছরে আমাদের 2,10,000 টাকা ইন্টারেস্ট লোকসান হচ্ছে। এখানে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা ধরিনি। আর এছাড়া 1% যেহেতু পেনাল্টি রয়েছে, সেহেতু 10 লাখের 1% মানে 10,000, 2,20,000 টাকা। ওপরে আমরা এই ফর্মুলা বাড়ে গেলে কিন্তু আমাদের ফর্মুলা দেওয়া রয়েছে। এইবার প্রশ্ন হলো, আমার লোনের এখন প্রয়োজন আছে। এখন আমার লোনের তো পুরো 10 লাখ টাকার প্রয়োজন না থাকতে পারে, হতে পারে আমার 5 লাখ টাকার প্রয়োজন আছে। তার জন্য আমি এখানে 5 লাখ লোনের যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমি এখানে লিখে দিলাম। এখন আমরা প্রত্যেকেই জানি যে আমরা যদি কোনো লোন নিই এফডির এগেনস্টে, এফডির যে রেট অফ ইন্টারেস্ট তার থেকে 1-2% আমাদের বেশি ইন্টারেস্ট দিতে হয় ব্যাংকে।
এক্ষেত্রে আমরা 2% যদি ধরি তাহলে 9% আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট ব্যাংকে দিতে হচ্ছে। এছাড়া আমাদের লোনের যে টোটাল টেনিওর আছে সেটাও আমাদের এক্ষেত্রে ধরতে হবে। এই ক্ষেত্রে আমরা 3 বছর ধরে নিলাম আমাদের লোনের টেনিওর। যেহেতু আমাদের রিমেনিং টেনিওর 3 বছর ছিল, ব্যাংক ম্যাক্সিমাম আমাদের 3 বছরেরই লোন দেবে, আমরা 3 বছর লোনের টেনিওর ধরে নিলাম। এক্ষেত্রে কিন্তু আমরা যদি লোন নিই আমাদের টোটাল লস হচ্ছে 1,35,000 টাকা, কেননা 5 লাখের এগেনস্টে 9% হারে আমাদের প্রতি বছর সুদ দিয়ে যেতে হচ্ছে। এবার আমাদের টোটাল এফডি ছিল 10 লাখ, আমরা 5 লাখ টাকা লোন নিলাম, আমাদের 1,35,000-এর লোকসান হলো। এবার এফডিটি যদি আমরা কোনো কারণে ভাঙিয়ে নিই সেক্ষেত্রে কি হবে? এফডিটি যদি আমরা কোনো কারণে ভাঙিয়ে নিই তাহলে কিন্তু 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা যে আমাদের প্রয়োজন আছে সেই প্রয়োজন আমরা মেটাবো। সেই প্রয়োজন মেটানোর পর আমাদের হাতে কিন্তু 5 লাখ টাকা পড়ে থাকবে তারপরেও। এখন আমি ধরে নিচ্ছি যে আপনি যেহেতু এফডিতেই স্বচ্ছন্দ, আপনি আবার এফডিতেই সেই টাকা ইনভেস্ট করবেন। এখন আমাদের নিউ যে এফডি আছে সেই এফডির অ্যামাউন্ট আমরা 5 লাখ টাকা ধরে নিচ্ছি। এবার আমরা যে টেনিওর আছে সেই টেনিওর আমাদের হিসাবের জন্য যে রিমেনিং টেনিওর ছিল সেই টেনিওর 3 বছরই ধরে নিলাম। এখন আপনি যখন এফডি করেছিলেন তখন আপনি ধরে নিলাম 7% ইন্টারেস্ট পাচ্ছিলেন। এখন দেখা যাবে সেই রেট অফ ইন্টারেস্ট কিন্তু কমে গেছে অথবা বেড়ে গেছে, হতে পারে 7% হয়েছে, হতে পারে 8% হয়েছে, যেটাই হোক না কেন আমরা ধরে নিলাম এখানে 6% আপনার রেট অফ ইন্টারেস্ট হয়েছে। রেট অফ ইন্টারেস্ট 6% হওয়ার জন্য আপনার যে রিমেনিং এফডি আছে তার উপর কিন্তু আপনি 90,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। সুতরাং আপনার টোটাল লোকসান 2,20,000 টাকার কিন্তু হচ্ছে না, আপনার টোটাল লোকসান 2,20,000 থেকে এই 90,000 টাকা বাদ যাওয়ার পর 1,30,000 টাকার লোকসান আপনার টোটাল হচ্ছে। এখন আপনি যদি এফডিটি ভাঙিয়ে নেন তাহলে আপনার 1,30,000-এর লোকসান হচ্ছে, আর আপনি যদি এফডিটি থেকে লোন নেন তাহলে কিন্তু আপনার 1,35,000-এর লোকসান হচ্ছে। এখন আপনাকে দেখতে হবে ওই 5,000 টাকার জন্য আপনি এফডি ভাঙিয়ে নতুন এফডি করতে রাজি আছেন নাকি পুরনো এফডি থেকেই আপনি লোন নিতে রাজি আছেন। যেটা আপনার জন্য সুবিধাজনক সেটি আপনি করবেন, কিন্তু আরেকজনের জন্য এই একই সূত্র কিন্তু অন্যরকমভাবে কাজ করতে পারে। যেরকম ধরে নিলাম যে আমার 10 লাখ টাকারই এফডি রয়েছে, এখন এফডির টেনিওর 5 বছরই রয়েছে, রিমেনিং যে টেনিওর আছে সেই টেনিওর কিন্তু 4 বছরের আছে, অর্থাৎ 1 বছরই আমার এফডি হয়েছে, তারপরেই আমার লোনের প্রয়োজন পড়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লোকসান সেটা 2,90,000 টাকার হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের যে 5 লাখ টাকার এফডি সেটা আমরা এখন 4 বছরের করতে পারবো। 4 বছর করার পরেও আমাদের 1,20,000 টাকা ওখান থেকে প্রফিট হওয়ার পরেও আমাদের অ্যাকচুয়াল লস 1,70,000 টাকা হয়ে যাচ্ছে। আর আমি যদি লোন নিয়ে যদি 4 বছরের লোন নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকসান 1,80,000 টাকা হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আপনার এফডি ভাঙিয়ে নেওয়া প্রফিটেবল হবে। কিন্তু আপনি যে এফডি রিভাইজ করলেন সেই রিভাইজ এফডি যদি আপনাকে কোনো কারণে 5%-এর ইন্টারেস্ট দেয় তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশনটাই বদলে যাচ্ছে। আপনার অ্যাকচুয়াল লস কিন্তু সেক্ষেত্রে 1,90,000 টাকা হচ্ছে, আর লোন নিলে 1,80,000 টাকার লোকসান হচ্ছে। এক্ষেত্রে লোন নেওয়া কিন্তু অনেক প্রফিটেবল। এছাড়া আরও একটা জিনিস হতে পারে, আপনার যে পেনাল্টি আছে সেই পেনাল্টি যদি কোনো কারণে দেখা যায় 2% ব্যাংক নিচ্ছে তাহলে কিন্তু আপনার লোকসানের পরিমাণ এফডি ভাঙিয়ে নিলে আরও বেশি হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার লোন নিয়ে নেওয়া অনেক সুবিধাজনক হবে। তা এই ছিল বন্ধুরা মোটামুটি একটা ক্যালকুলেশন। আমি এক্সেল শিটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফ্রি অফ কস্ট। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনার অ্যাকচুয়াল যে ডেটা আছে সেই ডেটা সেখানে ভরে আপনি আপনার নিজের ক্যালকুলেশন করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।